কোচ জাকির মৃত্যুতে সাকিব মাশরাফিদের শোক। নির্বাচন বানচাল চেষ্টাকারীদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ আদিলুর রহমান। বিএনপির মনোনয়ন বঞ্চিতরাও সক্রিয়। এনসিপি থেকে নির্বাচন না করার ঘোষণা তাসনিম জারার। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এখন বিস্তারিত সংবাদে আসছি। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। শনিবার ২৭ অক্টোবর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তাসনিম জারা লিখেছেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। তিনি লেখেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির পরিপ্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। ফেসবুক পোস্টে তাসনিম জারা ২টি বিশেষ বিষয় উল্লেখ করেছেন। ১. নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা ৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারব না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদেরকে নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে। https://www.facebook.com/share/g/1dcklvmvrxw। ২. কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে স্বতন্ত্র হিসেবে লড়াই করা, যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তারা অর্থ ফেরত পেতে নিচে দেওয়া এই ফর্মটি পূরণ করুন। https://forms.google.com/nkTNKV/GOUX3SHY3AHA। পোস্টে তাসনিম জারা লেখেন, আপনাদের ট্রানজ্যাকশন আইডি ও ডিটেলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন, তাদেরকে শীঘ্রই জানাবো কী প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের চলতি আসরের শুরুতেই শোকের ছায়া। ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগমুহূর্তে দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের অনুশীলন সেশন করার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশের ক্রিকেট মহলে। কোচ জাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান টুইট করে লিখেছেন, কোচ মাহবুব আলী জাকির মৃত্যু সংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। পেশাদার ক্রিকেটের শুরু থেকেই তার সঙ্গে আমার পরিচয় ছিল। তার সাথে কাটানো স্মৃতিগুলো আমার কাছে অমূল্য। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শোক প্রকাশ করে বলেন, জাকি ভাইয়ের সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার হিসাব নেই। বাংলাদেশে বোলিংয়ের বায়োমেকানিক্স বুঝতে তার মতো কেউ নেই। আজ তিনি তার প্রিয় মাঠ থেকে বিদায় নিলেন।
মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে ব্যস্ত রিশাদ হোসেন লিখেছেন, অস্ট্রেলিয়া থেকে যখন শুনলাম কোচ জাকির চলে যাওয়া, অনেক কষ্ট লাগছে। আমাদের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। ক্রিকেটার শরীফুল ইসলাম লিখেছেন, অনূর্ধ্ব ১৯ থেকে আমাদের হাত ধরেই শেখানো শুরু করেন জাকি স্যার। বিশ্বকাপ জয়ের সময়ও পাশে ছিলেন অভিভাবকের মতো। গতদিন প্র্যাকটিসেও হাসি আড্ডা করেছি, ভাবলেই বুক ভার হয়ে আসে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দিন। মাহবুব আলী জাকির হারানো শুধু ঢাকা ক্যাপিটালসের জন্য নয়, পুরো বাংলাদেশের ক্রিকেট পরিবারে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। তার মৃত্যুতে দেশ জুড়ে শোক চলছে এবং সকলেই দোয়া করছেন তার আত্মার শান্তি ও পরিবারের জন্য। ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সব আসনেই দল এবং জোটের প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র নির্বাচন করবেন বলেই বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা মনোনয়ন ফর্ম নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ নিশ্চিত নির্বাচন করার হাকডাক দিয়েই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, বুধবার বিকাল ৫টা পর্যন্ত ৫৪টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩টি ফর্ম সংগ্রহ করা হয় ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য। নির্বাচনের তফসিল অনুসারে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফর্ম নেওয়া যাবে। জেলার ৬টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন জোটকে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক থেকে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হতে বুধবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। আসনটিতে বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে। বিএনপির সমর্থন নিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিব। গত ২৩ ডিসেম্বর জমিয়তে উলামায়ে ইসলামকে আসনটি ছেড়ে দেওয়ার পর রুমিন ফারহানা নির্বাচনে প্রার্থী হবেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন। এই আসনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির মনোনয়ন প্রার্থীদের মধ্যে আরও মনোনয়ন ফর্ম নিয়েছেন জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এসএন তরুণ দে। এছাড়া অন্য দলের এবং স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফর্ম নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের মোহাম্মদ মোবারক হোসাইন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেসার আহম্মদ, খেলাফত মজলিসের আবুল ফাতাহ মোহাম্মদ মাসুক, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, এনসিপির আশরাফ উদ্দিন, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুর রহিম, তৈমুর রেজা, মোহাম্মদ শাহজাদা। ব্রাহ্মণবাড়িয়া ১ অর্থাৎ নাসিরনগর আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী একেএম কামরুজ্জামান মামুন স্বতন্ত্র লড়তে মনোনয়ন ফর্ম নিয়েছেন। এছাড়া মনোনয়ন ফর্ম নিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এম এ হান্নান, খেলাফত মজলিসের এসএম শহীদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাইফুল্লাহ আল খালিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হুসেন আহমেদ, স্বতন্ত্র ইকবাল চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ মুনিরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ ওমরাও খান, দেওয়ান সাইফুল আলম, মোহাম্মদ ইসলাম উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া ৩ অর্থাৎ সদর ও বিজয়নগর আংশিক মনোনয়ন ফর্ম নিয়েছেন বিএনপির মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব শ্যামল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম, স্বতন্ত্র নাজমুল হুদা খন্দকার, মোহাম্মদ তৌফিকুল ইসলাম, মোহাম্মদ কাজী জাহাঙ্গীর নূরে আলম সিদ্দিকী, গণ অধিকার পরিষদের মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিসের মোহাম্মদ এমদাদুল্লাহ, এনসিপির আতাউল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ৪ অর্থাৎ কসবা আখাউড়া ন্যাশনাল পিপলস পার্টির শাহিন খান, স্বতন্ত্র আবুল কাশেম, বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, বিএনপির মনোনয়ন প্রার্থী কবির আহমেদ ভুইয়া স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার জন্য এবং গণ অধিকার পরিষদের মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুদ্দিন খান মনোনয়ন ফর্ম নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া ৫ অর্থাৎ নবীননগর আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী কাজী নাজমুল হোসেন, মোহাম্মদ সাইদুল হক ও নাজমুল করিম স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফর্ম নিয়েছেন। এছাড়া মনোনয়ন ফর্ম নিয়েছেন বিএনপির মনোনীত আব্দুল মান্নান, স্বতন্ত্র মোহাম্মদ শাহীন খান, গণ অধিকার পরিষদের নজরুল ইসলাম নজু। ব্রাহ্মণবাড়িয়া ৬ অর্থাৎ বাঞ্ছারামপুর আসনে বিএনপি ছাড় দিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে। বুধবার পর্যন্ত এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির কেউ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি। স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন নিয়েছেন শাহ মুর্তজা আলী, একেএম মাহবুবুল হক, মোহাম্মদ আবু কায়েস শিকদার, মোহাম্মদ জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম ও আবু নাসের, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদুদ্দিন খান জাবেদ, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম। এদিকে বুধবার ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির শাহীন খান। জেলা নির্বাচন কর্মকর্তা সানিয়াজ জামান তালুকদার জানান, বুধবার বিকাল ৫টা পর্যন্ত ৫৪টি মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে। এর মধ্যে একজন মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার ২৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাবে। জনগণকে সরকারের পাশে থাকতে হবে, তাহলেই এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে। তিনি বলেন, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এজন্য বাংলাদেশের প্রতিটা মানুষ এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে। আদিলুর রহমান বলেন, আমরা যখন যে জেলায় যাই সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজখবর নিচ্ছি। এর আগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন, জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।